আমার ব্যক্তিগত মত হচ্ছে রাজনৈতিক লড়াই এর দায়িত্ব আসলে রাজনৈতিক দলগুলোর। সেই সময় শাপলা এক ভাই বলেছেন যে বিএনপি তাদের সাথে ছিলেন, হেফাজতের সাথে ছিলেন, অবশ্যই সাথে ছিল বিএনপি, কিন্তু বিএনপির ভূমিকা আসলে কিরকম ছিল এইটা আসলে এই সময়ে এসে এটা বিশ্লেষণের দাবি রাখে। দেশের জনগণের একটা বড় অংশ যখন বিপদগ্রস্ত, এরকম একটা রাজনৈতিক হত্যাকাণ্ড হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে, বিরোধী দল হিসেবে বিএনপির উচিত ছিল সেই আন্দোলনের নেতৃত্ব নেওয়া, আরো বোল্ড ভূমিকা রাখা। আমরা বিভিন্ন সময় দেখি মাদ্রাসার ছাত্রদের, আলেম ওলামাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। এই যে মৃত্যুর মুখে, গুলির মুখে ঢাকা শহরে এনে মাদ্রাসার ছাত্রদেরকে ঠেলে দেওয়া হলো, এর দায় কি বাংলাদেশের সেই সময়ের সকল রাজনৈতিক দল নেবে না? অবশ্যই আমি মনে করি নেওয়া উচিত। অবশ্যই ফ্যাসিস্ট সরকার, তার যৌথ বাহিনী, তার পুলিশ বাহিনীর এটার দায়, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলার যদি আরো রাজনৈতিক ভূমিকা থাকতো, সক্রিয় ভূমিকা থাকতো, তাহলে হয়তো এই ধরনের হত্যাকাণ্ড আমরা এড়াতে পারতাম। ফলে আমরা চাই না যে আমাদের আলেম ওলামা, আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে, তাদেরকে গুটি হিসেবে ব্যবহার করা হোক, ক্ষমতার হাতিয়ার হিসেবে কেউ ব্যবহার করুক, এবং তাদেরকে সমাজে অপরায়ণ করে রাখা হোক, সমাজে আদার করে রাখা হোক। তারা এই সমাজেরই অংশ, তাদেরও নাগরিক অধিকার আছে, তাদেরও দাবি দেওয়া থাকে, তারা সেটা প্রকাশ করবে, সরকার সেটা বিবেচনা করবে, সরকার তাদের সাথে ডায়ালগ করবে যে সেই দাবি কতটুকু তারা মানবে, কতটুকু মানবে না। আমাদের মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, তাদেরকে যে ভিন্নভাবে জঙ্গি হিসেবে চিত্রিত করা, এই প্রবণতা থেকে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের শিক্ষিত সমাজ, রাজনৈতিক দল, আমাদের সবাইকেই বের হতে হবে। এবং আমি সংসদের শেষ বক্তব্য বলেছি, এই দেশে জঙ্গিবাদের উপাদান থাকতে পারে, জঙ্গি প্রবণতা যদি থাকে সেটাকে সঠিকভাবে চিহ্নিত করে সেটাকে আইনের ভিত্তিতে সমাধান করা উচিত। এই ঘটনাটা ঘটে 2013 সালে। আমি তখন 10ম শ্রেণীর ছাত্র। যেহেতু আমি ঢাকা শহরেই বড় হয়েছি, আমি তখন স্কুলে পড়ি, এবং ঢাকা শহরে তখন একটি থমথমে রাত, সেই রাত 5ই মের রাত। আমরা বাসায় বসে টেলিভিশনে দেখতেছিলাম যে সেখানে সব লাইট নিভিয়ে দিয়েছে, আক্রমণ হবে, পুলিশ প্রস্তুতি নিচ্ছে। তবে হঠাৎ করে দেখলাম দিগন্ত টিভি বন্ধ হয়ে গেল, ইসলামিক টিভি বন্ধ হয়ে গেল, এবং সেই রাতে আমরা এরপর অনেক কিছু ভাষা শুনতে পারলাম, কিন্তু আমরা আসল তথ্য জানতে পারি না, কিন্তু শুনতে পেরেছি। পরবর্তীতে নিশ্চিত হয়েছি সেই রাতে কি মর্মান্তিক ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটে গিয়েছিল। শাপলার এই গণহত্যা, শাপলার এই হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় একটা ক্ষত তৈরি করে গিয়েছে। যদি শাপলা গণহত্যাকে সেই সময় আমরা ঠেকিয়ে দিতে পারতাম, সেই সময় যদি যারা এটার জন্য দায়ী, সরকার, রাষ্ট্রযন্ত্র এবং বিভিন্ন রাজনৈতিক এলিমেন্ট, তাদেরকে যদি বিচারের আওতায় আমরা আনতে পারতাম, তার বিরুদ্ধে যদি সামগ্রিকভাবে সমাজের এবং রাজনীতির সকল পক্ষ আমরা দাঁড়াতে পারতাম, তাহলে কিন্তু জুলাই গণহত্যা হতো না। শাপলা গণহত্যাকে কোনো না কোনোভাবে তো বৈধতা দেওয়া হয়েছে, তার প্রেক্ষাপট তৈরি করতে অনেকেই ভূমিকা রেখেছে। ফলে সেই সময় সরকারকে জবাবদিহিতা করতে পারা যায় নাই বলে সরকার জুলাইতে আরেকটা গণহত্যা করার সুযোগ পেয়েছে, সাহস পেয়েছিল। শাপলা হত্যাকাণ্ডের অনেকগুলা ডাইমেনশন আছে, অনেকগুলা মাত্রা আছে। তবে একটা কথা বলে রাখা ভালো, আজকে যে আমরা দাবি এখান থেকে উঠাচ্ছি যে এক যুগ চলে গিয়েছে বিচারহীনতার, আমরা আজকে এসে জুলাই পরবর্তী বাংলাদেশে এসে আমরা এটা বিচারের দাবি জানাচ্ছি, এটা কিন্তু ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের দাবি না, এটা এনসিপির দাবি, এটা বাংলাদেশের জনগণের দাবি। আমরা জানি 13 সালের প্রেক্ষাপটটা, যে 2013 সালে যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে একটা আন্দোলন শুরু হলো, এবং শেখ হাসিনা সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সে আন্দোলনকে উস্কানি দেওয়া হলো বিরোধী দলকে, বিরোধী মতকে দমন পীড়নের জন্য। জামাত ইসলামী নেতাদেরকে সেই সময় হত্যাকাণ্ড করার একটা প্ল্যাটফর্ম হিসেবে একটা স্টেজ করা হলো শাহবাগের আন্দোলনকে, এবং সেই আন্দোলনে ইসলাম বিদ্বেষকে প্রশ্রয় দেওয়া হলো।
খুব স্বাভাবিকভাবে এদেশের ধর্মপ্রাণ মানুষ, ধর্মপ্রাণ মুসলমান তার